আমাদের জীবনটা যে ছেকেছে এক অপরের চুগলখড়ি করতে, আমাদের জীবনটা যে ছেকেছে এক অপরের বুড়াই করতে। এই তো চায়ের দোকানে বসে গেলাম, বাজারে বসে গেলাম, গলিতে বসে গেলাম, দুজন চারজন পাঁচজন বসে গেলাম, গল্প শুরু হয়ে গেল। অমুক মাদানি তো এরকম, ও তো লোককে ঠেকে ঠেকে খায়, এরকম ওরকম হয়েছে। অমুক হাজি তো এরকম, অমুক নমাজি তো এরকম। আরে ওই লোকটা নমাজ পড়ছে, ওর থেকে আমি ভালো রে, নমাজ খাটে নেই, পড়ি না আমি। এই যে না, কাহর গীবত করতে হবে না ভাই। খবরদার, যদি আপনি ভালো হন, যদি আপনি যার ব্যাপারে গীবত করছেন, চুগলখড়ি করছেন, পারলে ডাইরেক্ট ওকে বলেন, ভাই রে তোমার ব্যাপারে এরকম আমি কথা শুনেছি, বা তুমি এই কাজটা করছো ভাই, তাহলে তুমি কিন্তু এই কাজটা করো না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি আমার ভিতরে কোনো বুরাই পাও, তাহলে ডাইরেক্ট আমাকে এসে বলো, আমি শুনবো। আমার ভিতরে যে কমিটা আছে, আমার ভিতরে যে ভুলটা আছে, আমাকে যখন তুমি ধরিয়ে দিবে, তা আমি হেদায়েত পেয়ে যাব, হয়তো আমি বদলে যাব, আমার দ্বারাতে ভুল হবে না। আর আমার ভুলটা তুমি এর সামনে ওর সামনে ওর সামনে ওর সামনে যদি বলে দাও, তো এটা হলো কি গীবত হয়ে গেল, গীবত হয়ে গেল। এই জন্য যার ভুল তার সামনে বলো। কত মা খালা এমন আছে জানেন, সুবহানাল্লাহ, কত মা খালা। তাহলে সব মালা নয়, মা খালা নয়, কত মা খালা। চারজন পাঁচজন বহিনেরা এক জায়গাতে বসে যাবে, চারটা পাঁচটা যা মিলে, এই বাড়ির একটা বহু, ওই বাড়ির একটা বহু, ওই বাড়ির একটা বহু, তিনটা চারটা বহু মিলে এক জায়গাতে বসবে। আর যত দুনিয়াতে শাশুড়ি আছে, কাউকে ভালো কইবে না। হয়েছে না, হয় না? আমার শাশুড়ি এরকম রে বুবু, আমার শাশুড়ি ওরকম, ও বলবে আমার শাশুড়ি এরকম, বউ বলবে আমার শাশুড়ি ওরকম। মানে কথাতে কথাতে সবারই কথা শেষ, এটা বোঝা গেল যে শাশুড়ি একটা দুনিয়াতে ভালো নেই। আর যত শাশুড়ি দুনিয়াতে আছে, ওরা যখন 5-7 বাড়ির এক জায়গাতে মিলবে, তখন কাহারি বহু একটা ভালো লাগে। ও কইবে যে হার বহুটা এরকম, ও বলবে আমার এরকম বহু, ও বলবে আমার একটা বহু এরকম। মানে বহু কাহারি ভালো লাগে। এই 2 ঘন্টা গল্প করার পরও, গুজব করার পরও, চুগলখড়ি করার পরও, শেষের বেলাতে তখন কইবে বহুরে বুবুরে 2 ঘন্টা তো হয়ে গেল, বাড়ির গল্প শেষ হলো না, আর একদিন বসে তখন কহাকাহি করবো। মানে 2 ঘন্টা তো দিয়ে বললো না। হয়েছে না, হয় না? ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিভে দিয়েছে, মুখ দিয়েছে, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এই মুখ দিয়ে গীবত করতে হবে না, চুগলখড়ি করতে হবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটা হাদিসের কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে, নবীর সব থেকে প্রিয়, প্রিয় তো সব বিবি ভালোবাসা, নবীজি কহকে আদর করতে বেশি করেননি। আর উম্মতকে বলেছেন, তোমাদের যদি এক থেকে বেশি কহরের বিবি হয়, 2টা 3টে 4টে হয়, তো রাসূল বলেছেন বরাবর করে হক তালাশ করো, মহব্বত করো, আদর করো, ভালোবাসা দাও। কারণ একটাকে ভালোবাসো আর আরেকটাকে না বাসো, একটাকে ভালো মন্দ খেতে দাও আর একটাকে না দাও, একটাকে সাথে মহব্বত করো আর একটার সাথে না করো, একটাকে ভালো ভালো কাপড় দাও আর একটাকে না দাও, তাহলে কিয়ামতের দিন তোমার কোমরখানা টেঁড়া হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন সব মানুষ দেখবে যে দেখো এই লোকটার একটা থেকে বেশি স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে, একটাকে বাসেনি, যার কারণে অবস্থা এরকম। দেখো তো নবীজি বসে আছেন, নবীর পাঞ্জরে কে বসে আছেন? আর একজন স্ত্রী, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গল্প সল্প করছেন। আর নবীজির আর একটা স্ত্রী, ওর নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কাছে চলে আসছেন কোন দরকারে। স্বামী যখন, নবীজি তার শাওহার, তার হাজবেন্ড, তার স্বামী, কোন বিবি যেতে পারেন কোন দরকার হিসাবে। মা আয়েশা খালি একটু নবীকে ইশারা করে বলছে, নবীজি হ্যাঁ দেখেন, এইতে আপনার স্ত্রী নাটিকে দেখেন, নাটিকে দেখেন। মানে সাইডে একটু নাটি ছিলেন, খাটো ছিলেন, কে? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা আয়েশা শুধু এই কথাটা বলছেন, নবীজি দেখেন আপনার স্ত্রীকে, দেখেন না, এই নাটিকে দেখেন, ইশারা করে শুধু বলছেন। আজকে আমরা কথাতে কথাতে বলি না, যদি কোনো মানুষ একটু লম্বা হয়, এই লম্বু ভাই শোনো, যারা নাটি কি হয়, নাটি নাটি বাটি, এরকম ভাবে বিভিন্ন রকম আমরা কথা বলি। কোনো মানুষকে যদি ল্যাংড়া হয়, বিকলাঙ্গ হয়, ডাইরেক্ট হবে ল্যাংড়া, কোনে ঝিলবে, কানাকে কানা বলে দিব না, এগুলা বলতে হবে না। যার ভিতরে যেটা আইব আছে, আইব বলতে মানে আসলই আছে, যেমন ল্যাংড়া, কানা, চোর, হ্যাঁ, এ ধরনের যদি ডাইরেক্ট ওকে বলেন তো খারাপ মনে করবে, ওকে কষ্ট পাবে, তো ওই ভাষা দিয়ে তাকে ডাকতে হবে না। তো নাবিজির সামনে শুধু বললেন, নাবিজি দেখেন আপনার স্ত্রী,
সাফিয়াকে দেখেন, নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে। শুধু এ কথাটা বলা মাত্র নবীজির চোখ, আপনারা বেদনার দানা দেখেছেন, দানার মতন লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল। আপনারা বলবেন এ কথাটা তো ফের লাল হওয়ার কথা কি? নবীজি কি বলছেন জানেন? এত পিয়ারি বিবি, সুবহানাল্লাহ। সে বিবিকে বলছেন, আয়েশা, তুমি একটা লোককে নাটি বলেছো, তুমি একটা লোককে পাঠি বলেছো রে আয়েশা। নাটি এবং পাঠি কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত খারাপ। পাঠি এবং নাঠি কথাটা আল্লাহকে এত অপছন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত খারাপ। আয়েশা রে, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, তুমি একটা লোককে নাটা এবং পাঠা বলেছ রে বিবি, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, এত খারাপ। কথাটাকে ধরে যদি তুমি সমুদ্রে ছেড়ে দাও, এই নাটা কথাটাকে ধরে যদি একটা তুমি নদীতে ছেড়ে দাও, পুকুরে ছেড়ে দাও, আয়েশা, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, এত খারাপ। কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দাও, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে রে আয়েশা। দুর্গন্ধর কারণে ওই সমুদ্রের পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ, হাদিসের কথা। আয়েশা, সমুদ্রের পানি পান করা যাবে না, এত দুর্গন্ধ হবে পানিতে। বলার উদ্দেশ্য নবীজি রাখাইতে চাইছেন যে কত খারাপ। আর আজকে যে আমরা রাত দিন এক অপরের যে আমরা গীবত করছি, তাহলে অবস্থা কি হবে কিয়ামতের দিন? জানতে পারছেন ভাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছেন, মানে সওয়ারির উপরে, সওয়ারি হয় গাধা হোক কিংবা ঘোড়া হোক, সওয়ারির উপরে সওয়ারি হয়ে চলেছেন। সাহাবায়ে কেরাম শুনতে আছেন, ভালো করে শুনবেন মায়েরা, খালারা, আপনারাও, আপনাদের দ্বারাতে বেশি এই গুনাহটা হয়েছে। তাও চলেছেন, হাঁটছেন হাঁটছেন, হঠাৎ করে সওয়ারি ধিড়কে গেল। ধিড়কে বোঝেন তো আপনারা? মনে হয় ফেলে দিবে নবীজিকে, এরকম ঝিড়কে গেল। নবীজি নামলেন, নামা পর দেখছে ওখানে কয়েকটা কবর আছে। কি আছে? কবর আছে। সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ গো, এই কবর গুলাকে তোমরা জানো? বলছে, জি নবীজি জানি। এবার নবীজিকে বলছেন, দেখেন এরে আমার সাহাবীরা, আমার সওয়ারি ধিড়কে গেল, তোমরা কি জানো কি কারণে ধিড়কিল? বলছেন, না নবীজি, আমরা জানি না। নবী আমার বললেন, এই কবরের ভিতরে আযাব হয়, কবরের ভিতরে শাস্তি হয়। আর যারা জীব জন্তু ওরা কবরের আযাব জানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারাকে জানান এবং শোনান। মানুষ এবং জিন ছাড়া, মানুষ এবং জিন কবরের আযাব কিন্তু শুনতে পাই না। নবী আমার বলেন, কবরের ভিতরে তাকে এমন ভাবে শাস্তি হয়, হাউমাউ করে চিৎকার করে। আমি যদি আল্লাহকে বলি, রব্বুল আলামিন, তুমি আমার সাহাবীরাকে তুমি কবর আযাবটা তুমি শুনিয়ে দাও, আল্লাহর দরবারে যদি আমি দোয়া করি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুনিয়ে দেবে, তোমরা কবর আযাব জানতে পারবে। কিন্তু আমি এরকম দোয়া করব না। কেন করব না? এই জন্য করব না, যদি তোমরা কবর আযাবের ব্যাপারে তোমরা জেনে নাও, যদি কবর আযাব তোমরা শুনে নাও, তাহলে ডরের কারণে, ভয়ের কারণে তোমরা মানুষকে দফন করবে না, মানুষকে তোমরা দফন করবে না। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি গুনাহগালা কি করতো কেরা? কোন গুনার কারণে এরাকে কবরে আযাব হয়? নবী আমার বললেন, দুটা লোককে দু প্রকারের গুনার কারণে আযাব হয়। এরা যদি ইচ্ছা করলে পারে গুনাহ থেকে বাঁচতে পারতো। গুনাহ দুটা হলো বড় রে, গুনাহ দুটা বড়, পাপ দুটা বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা হলো খুব সহজ। আল্লাহর নবী বলেছেন, এক নম্বর গুনাহ, এক নম্বর পাপ, এই লোকটা যে কবরের ভিতরে আযাব হয়, এই পেশাবের ছিটা থেকে বাঁচত না। এক নম্বর গুনাহ পেশাবের ছিটা থেকে
বাঁচত না। পেশাব যখন করত ছিটে 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 পায়ে পড়ে যেত, জুতাতে পড়ে যেত, পায়জামা লুঙ্গিতে পড়ে যেত। এই পেশাবের ছিটে থেকে বাঁচত না। আর 2 নম্বর গুনাহ নবী বলেছেন, এই যে কবরের ভিতর আর একজনের কাজ হয়, গীবত করত, বেশি বেশি করে চুগলখড়ি করত। নারে তাকবীর! গীবত করত। তাহলে দেখেন দুটা কত বড় পাপ। কত ভাই এমন আছেন পেশাব করবে পানি নেবে না, মতলবের ভিতরে আছে না নেই ভাই? মনে করবে নামাজ পড়ি না তো পানি লে কি করব? আরে ভাই নামাজ পড়েন না তো একটা গুনাহ হলো, পানিও নিলেন না তো আরেকটা যে গুনাহ হয়ে গেল। কম করে একটা গুনাহ করলেন তো একটা তো নেকিও করেন, কমসে কম একটা গুনাহ থেকে বাঁচেন। আরে পানি কিনতে কি আপনাকে টাকা লাগছে? আল্লাহ তো নিয়ামত দিয়েছে পানি, পানিটা নিয়ে যদি আপনি পেশাব করেন তো কি অসুবিধা হয়ে গেল? এই জন্য পানি নিয়ে পেশাব করবেন। পানি যদি না পান, এমন জায়গাতে চলে গেছেন পানি পান না, তো ঢেল তো আছে, ঢেল ইস্তেমাল করেন, সুখা ঢেল ইস্তেমাল করেন। কত আল্লাহ আসান করেছেন, কত ছুট দিয়েছেন। মুসা নবীর জামানাতে আল্লাহ কত কড়া করে শরীয়ত দিয়েছিলেন জানেন? যদি পেশাব করতে যায় কোনো জায়গাতে পেশাব লাগতো তো জায়গাটাকে চামড়াখানটাকে কাইটা ছিঁড়ে ফেলতে হইতো। এত আল্লাহ রাব্বুল আলামিন তো কত আসান করে দিয়েছেন আমাদের জন্য। আর মা খালারাকে বলবো, এখন তো আল্লাহর রহমতে খুব মা খালারা ভালো। কারণ আগেকার মায়েরা, আগা জামানার মায়েরা খালারা, ওরা পেশাব পায়খানা করতে যেত যখন লেট্রিন বাথরুম বাড়তে ছিল না, তো পেশাব পায়খানা করে এসে তখন বাড়তে ওরা পানি খরচ করত। আল্লাহর রহমতে এখন এগুলা সব পড়ালেখা ভিতরে এসেছে, তো এগুলা দূর হয়ে গেছে। কিন্তু পুরুষের মধ্যে একটা বদ অভ্যাস এখন আছে, পেশাব করে পানি নেবে না। এই নওজওয়ান যারা এখনো নেন না পানি, খবরদার পানি নেবেন, নাহলে পাপে গুনাহ আপনার হয়ে যাবে। 2 নম্বর চুগলখড়ি করত। গীবত আর চুগলখড়িতে পার্থক্য আছে, আলাদা আলাদা। কিন্তু গীবত কাকে কহে? আপনি এমনই লোকের ব্যাপারে কথা বলছেন যে এখানে মজুদ নাই, এটা মজুদ নাই। যেমন উদাহরণ নিয়ে এলেন কোন হাজি সাহেবের ব্যাপারে, আরে ওই সোলেমান হাজি, ও তো এরকম ওরকম, ওই যে ওর খিপত শুরু করে দিলেন, এটা হলো কি? গীবত। আর চুগলখড়ি কাকে কহে? আমার কথা আপনাকে লাগিয়ে দিলে, আপনার কথা আমাকে লাগিয়ে দিলে তো ভিড়ে যায়, কারা ফাটাফাটি শুরু হয়ে যায়, একে বলে কি? চুগলখড়ি। চুগলখড়ি যে করবে নিজে ধ্বংস হবে, অপরকে ধ্বংস করে দিবে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা মিসাল দিই যে চুগলখড়ি কত বড় খাতারনাক জিনিস হয়। একটা লোক একটা গোলাম বিক্রি করতে গেছে বাজারে। আগা জামানাতে গোলাম বিক্রি হইতো, দাস দাসী বাজারে বিক্রি হইতো। যেমন গরু ভৈঁস এখন বাজারে বিক্রি হয় না, তখন চাকর নৌকার বাজারে বিক্রি হইতো। একটা লোক একটা চাকরকে, গোলামকে বিক্রি করতে গেছে বাজারে, আর এলান করছে। যেমন এখন কবি বেচে, মাছ বেচে, ভাই আমার মাছ নিয়ে এলাও, আমার কবি নিয়ে এলাও, আমার পেঁয়াজ নিয়ে এলাও, এরকম এলান করছে না করে না বাজারে, আপনারা জানছেন তো। যে গোলামটা বিক্রি করতে গেছে এলান করছে, কি গেছে? কইছো ভাই আমার গোলাম নিয়ে এলাও, কাম কাজে খুব ভালো, ভাই আমার গোলাম নিয়ে এলাও, কাম কাজে খুব ভালো। কিন্তু একটাই শুধু এর ভিতরে বদ অভ্যাস আছে যে একটু বেশি বেশি করে গীবত করে, খালি চুগলখড়ি করে, একটু খালি চুগলখড়ি করে। এই কিন্তু অরিজিনাল কথাটা বলে দিচ্ছে সবার সামনে। এই কি বলছে? আমার গোলামটা তুমি নিয়ে এলাও, সব কাজ ভালো, খালি একটু করে চুগলখড়ি করছে। ভালো করে শুনবেন কিনা কথাটা। একটা লোক তখন এসে বলছে যে, মানে গ্রামের মোড়ল সর্দার, বলছে হ্যাঁ হ্যাঁ আমার একটা ছেলে পেলে নাই, 10-15 বিঘা জমি জায়গা আছে, কে খাইবে? একটু করে চুগলখড়ি না করছে, করছে করুক গা, বেটা বানিয়ে লিব, ওকে বেটা বানিয়ে রাখবো, আমার বেটার মতন থাকবে, আর কেন চুগলখড়ি করবে? ও ছোট মোটো কথা মনে করে বাড়ি কিনে নিয়ে চলে গেল কিনা ওকে। এবার থাকে থাকে যে চুগলখড়ি যে করবে, ওর যেটা বদ অভ্যাস কোনোদিন ভুলতে পারবে? পারবে না। মোড়ল ওকে যত জমি জায়গা ছিল সব সাথে সাথে করে 2-4 দিনে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পর একদিন তখন মোড়লকে বলছে, মোড়ল জি আমার মনটা ভালো লাগে না, আমি বাড়িতে থাকবো, আপনি যান কামে যাবেন। তো চলে গেলেন। বাড়িতে তখন আছে, তখন চাকরটা ওই মোড়লনিকে কইছে, মোড়লনি একটা কথা বলবো। বলছে কি রে বাপ? বলছে মোড়ল যে আমাকে কয়েকদিন যে ঘুরাইতে লাগাল জমিতে, জানছেন একটা বেটি ছেলের সুন্দর চক্কর চলছে খুব। দেখেন কথাটা কি লাগেছে, ও চক্কর চলছে, আপনি বুঝতে পারেন না? বলছে তাই না? তো হ্যাঁ। বলছে আমাকে এরকম মনে হলো যে ওরা কাল বিবাহ পর্যন্ত করে নিবে। জি তোমার ছেলে পিলা হয় না, ওকে বিবাহ পর্যন্ত করে নিবে।
বলছে হ্যাঁ রে বাপ, কি করতে হবে? বলছে কি করতে হবে? কিছু জানি আমি, যদি করতে চাও তো এখনো উপায় আছে, একটা রাইতে মতো রাইজ বাইচা আছে। বলছে কি করতে হবে? বলছে যখন রাইতে মোড়ল শুধবে, নিন চল দিবে, তখন তুমি চাকু দিয়ে হোক, যা পাতুখুর দিয়ে হোক, যা কোনো জিনিস দিয়ে হোক, ওর একটা দাড়ি গালা কাইটা আমাকে দিও, তোমাকে একটা তাবিজ বানিয়ে দিব, ওর দেমাগ কিন্তু ঘুরে যাবে মোড়লের, আর ওগুলো সব ভুলে যাবে। এখানে কি কথা বলছে? যে রাইতে শুধবে, তখন তুমি আমাকে একটা ওর দাড়ি গালা কেটে দিও, বাকি যা করার আমি করবো। বলছে ঠিক আছে, এটা তো আসান কাম। স্বামী স্ত্রী একসাথে থাকবে, পুরুষ নিন যাবে, একটা দাড়ি নিতে কি আর কোনো অসুবিধা নেই। এবারে মোড়ল বাড়িতে এসেছে, দুপুরে খানা পিনা খাওয়া পর তখন বলছে যে রে চল তো, জমিনে তুই দুদিন থেকে যাসনি, পারি না চল তো ঘুরে আসি। এবার চলে গেছে, যা পর তখন ঘুরতে ঘুরতে মোড়লকে কি বলছে, মোড়ল একটা কথা বলবো। বলছে কি? বলছে যে আমি যে দুদিন থেকে বাড়িতে আছি, তা আপনি জানেন না আপনার স্ত্রী কি কাজ করে? হ্যাঁ, এরকম এরকম ও অপরের সাথে ভালোবাসা করে। আর আপনার যদি বিশ্বাস না হয়, যে দেখবেন রাইতে শুধবেন তো আপনাকে কাটতে যাবে, ও কাটতে যাবে আপনাকে। আপনার যদি বিশ্বাস না হয় তো চুক পাতিলিয়া হোক বা চাকুলিয়া হোক, আপনাকে কাটতে যাবে। বলি তাই নাকি রে, সত্যি বলছিস? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, তাইলে জমিন জায়গা ঘোরাফোরা করা, এসার নামাজ পড়ে শুতেছে দুজন। এবার এক অপরকে জোগাইছে। কি জোগাইছে? মোড়ল্লি নিন যাই না যে মরা সুতলে পারি তোর একটা দাড়ি কাটবো, তাবিজ বানাবো। আর মোড়লে নিন যাই না যে আমি নিন যেতে গেলে হয়তো আমাকে ছুরি দিয়ে জবাই করে দিবে। এক অপরের তালে আছে। আব কেহ নিন যাই না, রাত 12, 1, 2টা হিটছে। তখন এই করতে করতে মোড়ল বলছে যে না, একটু আমাকে বাহানা করতে হবে। ভোগা দিয়ে মোড়ল, এই পেঁয়াজ মানুষ বুঝতে পারবে, যারা মোড়ল কত কষ্ট করে ওরা মুজরিমের মুখ দিয়ে কথা উগলাছে, তা ওরাই জানছে। ভোগা দিয়ে একটু চোখখানটা খালি বন্ধ করেছে, এমনি নাক ডাকালছে। আর মোড়ল নি মনে করছে যে ই বোন হয় শুইতে গেছে। এখন চাকুখানটাকে বাহির করে আবার দাড়ি কাটতে যাবে, আর গপ করে হাতখানটা ধরে নিয়ে বলছে যে আমার চাকর তো ঠিকই বলেছে, ই শয়তান তো আমাকে মানে কি যে মারতে যাচ্ছিল, চাকুখানটাকে নিয়ে আবার পেটে দিলে ভরে শেষ। এবারে ওর বাপ ভাইরা জানতে পেরেছে মোড়লনির যে আমারকে বহিনকে বা বেটিকে মেরে দিয়েছে, ওরা সকালে এসে দিলে মোড়লকে মেরে। দেখেন কিবত কি জিনিস, ধ্বংস হলো না দুজন। সমাজে ঠিক এরকমই হয়েছে ভাই। কিছু চুগলখোর মানুষ এমন আছে, এক দোস্ত আর এক দোস্তের ভালোবাসা দেখতে পারে না, এক বন্ধুর আর এক বন্ধুর ভালোবাসা দেখতে পারে না, এক ভাইয়ের আর এক ভাইয়ের ভালোবাসা দেখতে পারে না, এক বাপ আর এক বেটার ভালোবাসা দেখতে পারে না। একটু রাখেন, ভালোবাসা দেখতে পারে না, যার কারণে সমাজে এরকম হয়েছে। কত দেখবেন জীবন এরকম ভাবে মানুষের জীবন নষ্ট হয়েছে। ভাই আমার, এই জন্য এই গীবত আর চুগলখড়ি খুব সব থেকে বড় খতরনাক জিনিস। আমার ওস্তাদে মোহতারাম শেখ আশরাফুল হক রহমানি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। খুব মুত্তাকি তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন। আমাদেরকে বলতেন যে মানুষের দোস্তি কিভাবে টুটে জানেন? দু দোস্ত ছিলেন, দু দোস্ত এমনই গাহারা দোস্ত যে ও আর বাড়তে খাইতো, আর বাড়তে হাজিত, আর বাড়তে কি খাইলে আর বাড়তে হাজিত, এরকম এখনো দুনিয়াতে আছে এরকম বন্ধু তালি আছে না নেই? গ্রামের একটা লোককে খুব খারাপ লেগেছে, তখন ওরা দুজন একদিন হেঁটে চলিচ্ছে, তখন ওই যে যাকে খারাপ লেগেছে আর একটা লোক, ও বলছে ভাই তোমরা দু দোষ খালি হেঁটে চলিচ্ছ, একসাথে যেখানে দিচ্ছ ঘোরাফেরা করছো, আজ আমাকে শুতে নিবে না? বলে চলো, নেবো না কেন, চলো আমাদের সাথে চলো। হাঁটতে হাঁটতে যখন 10 কদম গেছে, তখন একটা দোষকে কয়ে ভাই তুমি রুকো, ভাই তুমি রুকো। বলছে কেন? বলছে তোমাকে দুটা কথা বলবো। আর আরেকটা দোষকে বলছে ভাই তুমি 10 কদম হাঁটো, তুমি 10 কদম হাঁটো, একে তোমার দোষকে দুটা কথা বলবো। বলে ঠিক আছে বলো। এবার 10 কদম যখন হেঁটে চলে গেছে, তখন ওই যে লোকটা পাছে এসেছে, যাকে দুটা কথা বলবো বলেছে, দাঁড় করেছে, একে বলছে থেকে ভাই বলবো না, চলো সাথে সাথে। এবার চলে গেল। এই 10 কদম হাঁটা পর তখন দু দোষ আবার এক জায়গাতে হেছে, তখন আগেকার দোষটা পরেকার দোষকে কয়েছে হাজি দোষ কি কহিলে উ, আপনারা বলেন তো কি কহেছে? কয়েন জোর করে বলেন। এটাই না বলবে যে আমাকে কিছু বলেনি, ওই দোষ মানবে? কইছে হাজি দোষ এত আমরা জিগরি দোস্ত জি, আর তুমি আজ আমার সামনে কথাটাকে ছুপাইছো? কইছি হ্যাঁ জি দোষ আসলেই বলবো, কে বলেনি? কইছে ওরে আল্লাহ, তুমি আমার দোস্তিটাকে ভেঙে দিলে জীবনের যে দোষ, হ্যাঁ ওইটাই তোমার লেগে ভালো হয়ে গেল।
ওর কথাটা তুমি আমাকে শুনেলে না, এই দেখেন দোস্তিকে ভেঙে দিলে। এই জন্য গীবত আর চুগলখড়ি খুব খারাপ। এই জুবান দিয়েছে আল্লাহ খুব বড় নিয়ামত। এতে কি পড়িতে হবে? একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে 2026 সাল শেষ হয়, আপনাকে দোয়া দিচ্ছি, এই দোয়াটা পড়েন আপনারা। কি নবী আমার বলেছেন, সহিহ বুখারী শরীফের আখরি হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। কত সুন্দর দোয়া জানেন? নবী আমার বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা, দুটা কথা আল্লাহর কাছে খুবই ভালো, আল্লাহর কাছে খুবই ভালো। তা আল্লাহ যে কথা দুটা ভালোবাসেন, তো কথা দুটা খারাপ হইতে পারে? জোরে বলেন, খারাপ হইতে পারে? আল্লাহর রাসূল বলছেন আল্লাহকে কথা দুটা খুব ভালো। ওয়াসাকিলাতানি ফিল মিজান, আর কথা যখন তারাজুতে ওজন করা হবে রে ভাই, খুবই ভারী হবে, খুবই ভারী হবে। দুয়াটার ফজিলত এটা। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া খাফিফাতানি আলাল লিসান, আর ওই দুয়াটা যখন আপনি জুবানে পড়িতে যাবেন একবারে হালকা হবে। পড়িতে পারবো না এরকম কোনো নয়, যারা পড়ালেখা ওরাও পড়িতে পারবে, যারা পড়ালেখা করেনি ওরাও পারবে, যারা আরবি জানে ওরাও পারবে, যারা আরবি জানে না ওরাও পারবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা মাদ্রাসাতে পড়ালেখা করেছেন তারাও পারবে, যারা পড়ালেখা করেনি তারাও পারবে। এত সহজ, এত আসান, পড়িতে পারবো না, জিভে আটকে যাবে, পড়িতে আমার খাস্তানা হবে কিংবা পড়িতে কষ্ট হবে, এরকম কোনো কথা নাই। তাহলে দোয়াটার ফজিলত হয়ে গেল 3টে। 1 নম্বর ফজিলত, দোয়াটা আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর ফজিলত, মিজানের পাল্লাতে বেশি ভারী হয়ে যাবে। 3 নম্বর ফজিলত, জুবানে পড়িতে কোনো মুশকিল হবে না। নবী বলেছেন দোয়াকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সাথে, মায়েরা মনে মনে আপনারাও পড়েন, আর আপনারা একটু জোর জোর করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভেজাল লাগলো? কত মা খালা আছে, ওই শুরু খানটা পড়বে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে ওয়া সাকিলাতানে ফিল মিজানে ওয়া খাফিফাতানে আলাল লিসান, এখানটা করা পড়বে। এখানটা আপনাকে মুখস্থ করতে হবে না, এখানে হলো দুয়ার ফজিলত, আপনাকে পড়িতে হবে শুধু এখানটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ আমার মায়েরা, খালারা, এ আমার দিদিরা, ইয়া কপরের গীবত না করে, ইয়া কপরের চুগলখড়ি না করে, ইয়া কপরের বুরাই না করে, মাকে, খালাকে, বোনরে, ভাইরে, যদি এই দোয়াটা আপনি পড়েন, এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। আপনার কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেয়ারা বান্দা বান্দি হয়ে যাবেন। নারে তাকবীর।